السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال الله سبحانه وتعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن. وقال سبحانه وتعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولد أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলকাদ মাস আরবি মাসের 11তম মাস, আশহুরে হজ আশহুরে হুরুম এর অন্তর্ভুক্ত সম্মানিত মাসগুলির মধ্যে একটা এবং আশহুরে হজ হজের মাস সমূহের মধ্যেও একটা। সেই ভিত্তিতে আমরা হজ কেন্দ্রিক আলোচনা শুরু করেছিলাম। হজ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর তার বান্দাদেরকে যেই একমাত্র ধর্মে দীক্ষিত হতে আদেশ দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সেই ইসলামের ভিত্তি যে 5টি বস্তুর উপর, যে 5টি জিনিসের উপর রাখা হয়েছে, এর মধ্যে অন্যতম একটি হলো এই হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এই হজের ব্যাপারে উদ্বুদ্ধ করতে, এই হজ পালনে মানুষ যেন কোনো ধরনের গাফিলতি না করে, এই কারণে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস সমূহের মধ্যেও এই হজ এর আবশ্যকীয়তা, গুরুত্ব, তাৎপর্য এবং বাধ্যবাধকতা, এইসব বিষয়কে সামনে রেখে অনেকগুলি দিক নির্দেশনা এবং আদেশ জারি করেছেন।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। শুরুতেই এই আয়াতের শেষাংশে হজের আবশ্যকীয়তা বিষয়ক আলোকপাত করা হবে। এর প্রথমাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরকে কেন্দ্র করে হজের জন্য লোকজন সমবেত হয়, এই বাইতুল্লাহ কেন্দ্রিক আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন আয়াতের শুরুর অংশে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। এক নাম্বার কথা বলছেন এই ঘর সম্পর্কে। মানুষের জন্য যেসব ঘর তৈরি করা হয়েছে, পৃথিবীতে ঘর বাড়ির এখন প্রচুর রয়েছে, কিন্তু সর্বপ্রথম যেই ঘর নির্মিত হয়েছে সেই ঘর ওই ঘরটাই যেটা মক্কায় রয়েছে। এই মক্কাকে এক নাম ডাকা হয় মিমের জায়গায় বা দিয়ে, বাক্কা। তো কোরআনে কারীমে এই শব্দই এসেছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত এই ঘর সেটা হলো যেটা রয়েছে এই বাক্কা, মক্কা শহরে। ইব্রাহিম আলাইহিস সালাম, মোটামুটি আপনারা সবাই নাম শুনেছেন, জালিলুল কদর একজন পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে ইব্রাহিমকে আমি অনেক কঠিন পরীক্ষায় ফেলেছি। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ওই মুহূর্তগুলো স্মরণীয় যেই সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের, ফাআতাম্মাহুন, এবং সবগুলি পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষাগুলো উনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষাগুলোর মধ্যে বিশেষ দুইটা পরীক্ষা কেন্দ্রিক আলোচনা আমরা সামনের দিনগুলিতে করব। একটা পরীক্ষা তো আপনারা জানেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। তো সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শুরুর দিকে দাওয়াতি কার্যক্রম যখন শুরু করেন তখন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মোটামুটি একটা বয়সে উপনীত হলেন এবং বেশ বলা যায় শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছিলেন। দুইজন সন্তান দিয়েছেন। দুই সন্তানই প্রায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যের কাছাকাছি তখন। সর্বপ্রথম যেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এর গর্ভে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। এই হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেন্দ্রিক দুইটা বড় পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমার একমাত্র ছেলেকে। তো একমাত্র ছেলে মানে শেষ বয়সে দুই সন্তান হয়েছে, এর মধ্যে প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তো প্রথম সন্তান জন্ম হওয়ার পরে এবং দ্বিতীয় সন্তান জন্ম হওয়ার আগ মুহূর্তে এই সময়টার আদেশ। এই কারণে আদেশগুলি এভাবে এসেছে, তো তোমার একমাত্র সন্তানকে, তো তোমার একমাত্র সন্তানকে তুমি রেখে আসো ইনদা জি জারঈন ইনদা বাইতিকাল মুহাররম, গায়রি জি জারঈন ইনদা বাইতিকাল মুহাররম, এমন জায়গায় তাকে এবং তার মাকে রেখে আসবে যেই জায়গাতে জনমানবহীন জায়গা, এমনকি কোনো শস্য ক্ষেত ইত্যাদি পর্যন্ত উৎপন্ন হয় না, এমন এক জায়গায় রেখে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহাস সালাম এই দুইজনকে রেখে আসেন। এই দুইজনকে রেখে আসার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এই দুজনের বিচ্ছিন্নতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়দিন চেয়েছিলেন সেই দিনগুলি সমাপ্ত হওয়ার পরে আবার ওনাদেরকে একত্র করেছেন। তো যখন আবার একত্র হয়েছেন তখন সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে একটা ঘরের ভিত্তি স্থাপন করেন। কোরআনে কারীমে যেই কথাটা এইভাবে আলোচিত হয়েছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, সেই সময়টা স্মরণীয় যেই সময়টাতে
ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল, এবং তার সহযোগী হিসেবে ইসমাঈল আলাইহিস সালামও ছিলেন। তো এই হলো এই ঘর নির্মাণের প্রেক্ষাপট। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের হাত ধরে এই ঘর নির্মিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করার পর বেশ কিছু দোয়া করেছিলেন। এক নাম্বার হলো ইজআল আফইদাতান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ আপনি এই যেই জায়গার কাছ দিয়ে, যেই জায়গার মধ্যে আমার ছেলেকে রেখে যেতে বলেছিলেন, আমি যখন রেখে দিয়েছি এই সময় তো এই জায়গায় কিচ্ছু ছিল না, কিন্তু এই জায়গাটাকে আপনি এমন করেন যে লোকজনের অন্তর এই দিকেই শুধু আকৃষ্ট হবে। এই জায়গাটাকে আপনি এরূপ করে দেন যে মানুষজনের অন্তর এই এলাকার দিকে আকৃষ্ট হবে। এটা একটা। এরপরে আরো দোয়া করেছেন ইজআল হাযা বালাদান আমিনা, এটাকে বালাদে আমিন, শান্তির শহর হিসাবে গড়ে তুলুন, নিরাপদ শহর। তো এই শহরটা এতটাই নিরাপদ যে যেই অপরাধীরা, যেই সব লোকেরা অপরাধ করেছে, অপরাধ করার কারণে যদি কেউ আল্লাহর ঘরের আশ্রয় প্রার্থনা করে, অপরাধ করার পরে এমন অপরাধ যে তাকে এখন হত্যা করতে হবে, হত্যা করার মতো অপরাধ সে করে বসেছে, এই ধরনের অপরাধ করার পরেও সে যদি আল্লাহর ঘরের আশ্রয় প্রার্থনা করে, ফাতহে মক্কা, ইসলামের ইতিহাস যুগের এক অন্যতম একটা অধ্যায় মক্কা বিজয়। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে মক্কার যেই নেতা আবু সুফিয়ান, সেই মক্কার যেই নেতা আবু সুফিয়ান পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু মক্কা বিজয় এই যে অভিযান, সেই অভিযানের সময় উনি কাফেরদের প্রতিনিধিত্ব করেছিলেন এবং তাদের নেতা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকে আমরা ছেড়ে দিব, তাদের উপরে আমরা তরবারি তুলব না, এবং যারা আল্লাহর ঘরের আশ্রয় নিবে তাদেরকেও আমরা কিছু বলবো না। এমনকি সেই এলাকায় আপনারা যারা হজ পালন করেছেন বা সেই এলাকায় সাথে যাদের পরিচিতি আছে আপনারা জানেন, লা ইউজাদু শাওকুহা ওয়ালা ইউখলা খালাহা, ওখানের ঘাস ইত্যাদি পর্যন্ত উপড়ানো হয় না, এগুলোও বৈধ নয়। এতটাই নিরাপত্তা ওখানে নিশ্চিত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন ইজআল হাযা বালাদান আমিনা, এটাকে নিরাপদ এবং শান্তির শহর হিসাবে আপনি গড়ে তুলুন, এই আরেকটা দোয়া করেছেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং আরেকটা দোয়া করেছেন যে এই এলাকার বাসিন্দাদেরকে আপনি ফল ফলাদি ইত্যাদি দিয়ে রিজিক দান করুন। তো ফল ফলাদির জন্য সেই শহরগুলি কতটা বিখ্যাত এগুলো আপনারা বেশ ভালোই জানেন। তো সেটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারই একটা ফসল। ইব্রাহিম কুরআনে কারিমে এই দোয়াগুলি উদ্ধৃত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোকপাত করতে গিয়ে। তো এই দোয়াও করেছিলেন যে ইজআল আফইদাতান নাসি তাহবি ইলাইহিম, ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এবং আরো দোয়া করেছেন রব্বানা আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, হে আল্লাহ আরিনা মানাসিকানা, এই হজের বিধানাবলী এগুলি আমাদের শিখিয়ে দেন, হজ পালনের তৌফিক দান করেন এবং হজের যে বিধানাবলী এগুলি আমাদের শিখিয়ে দেন, এই দোয়া করেছেন। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, এবং আমাদের তওবা আপনি কবুল করেন। এরপরে আরেকটা দোয়া করেছেন এই এলাকার মধ্যে একজন নবী প্রেরণের জন্য, যিনি মানুষদেরকে শিক্ষা দিবেন, মানুষদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন, অর্থাৎ সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই এলাকায় যার আগমন ঘটেছিল সেই নবীর দোয়া। এটাও ওই ঘর যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ভিত্তি স্থাপন করেন সেই সময় এই দোয়াও করেছিলেন। তো এই ছিল বেশ কয়েকটা দোয়া যেগুলি ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহর নির্মাণের পর করেছিলেন। সেই দোয়াগুলির প্রেক্ষিতে, সেই দোয়াগুলির মধ্যে এই এলাকার লোকজনের, এই এলাকায় মানুষদের অন্তরকে আকৃষ্ট করা, মানুষজনের মন যেন সেই এলাকার দিকে পড়ে থাকে,
মানুষজন যেন সেই এলাকায় যাওয়ার জন্য মরিয়া থাকে, লোকজন যেন হজ ব্রত পালন করার জন্য উদ্বুদ্ধ হয়। এই দোয়াগুলি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বলেছিলেন, ঠিক আছে, তুমি একটা উঁচু স্থানে দাঁড়িয়ে তুমি লোকজনকে ডাকো, উঁচু একটা জায়গায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত, যে ওই সময় তো পৃথিবীর সব মানুষজন ছিল না, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে যে তুমি এক জায়গায় উঁচু একটা জায়গায় আরোহণ করে লোকজনের মধ্যে ঘোষণা দেও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আযযিন ফিন নাসি বিল হজ্জ, আযান দেও তুমি, হজের আযান। আযযিন ফিন নাসি বিল হজ্জ, হজের ঘোষণা তুমি করো লোকজনের মধ্যে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, তাহলেই দেখা যাবে যে লোকজন হজ পালন করার জন্য পদব্রজে বা আরোহী হয়ে সর্বাবস্থায় লোকজন আসবে। ইয়াতুকা মিন রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে লোকজন আসবে। তো এটা হলো কোরআনের ভাষা। এই কোরআনের এই ভাষার ব্যাখ্যাকাররা এখানে অনেকেই ব্যাখ্যা করে থাকেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বান যাদের কানে পৌঁছেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হজ পালন করার তৌফিক দান করেন। এই শেষোক্ত কথাটা কোরআনে কারিমে স্পষ্ট নাই, এই ব্যাখ্যাটা অনেকে করেন। তো এই হলো ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে সেটা হলো এই ঘর। আয়াতের প্রথমাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, মুবারাকান, এরপরে বলছেন এটা বরকতময় একটা ঘর, সর্বপ্রথম ঘর এটা এবং বরকতপূর্ণ একটা ঘর। ওয়া হুদান লিল আলামিন, এবং এই ঘরকে কেন্দ্র করে মানুষদের হেদায়েত যেটা, সেটা এই হেদায়েতের বিস্তৃতি এই ঘরকে কেন্দ্র করেই হয়ে থাকে। ওয়া হুদান লিল আলামিন, মানুষের হেদায়েতের উসিলা এটা। এই হলো এই ঘরের কিছু কীর্তি তুলে ধরা হলো। এরপরে এই ঘরের কিছু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন। ফিহি আয়াতুম বাইয়িনাতুন, এখানে অনেক নিদর্শনাবলী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটার কথা মেনশন করা হচ্ছে, মাকাম ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। এখানে অনেক নিদর্শনাবলী আছে। এর মধ্যে এখানে যে এই আয়াতে বিশেষভাবে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হলো মাকামে ইব্রাহিম। এরপরে আমরা যেই কথা বলেছিলাম নিরাপত্তার কথা, সেই কথা এই আয়াতেও বলা হচ্ছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এখানে যে প্রবেশ করবে, এখানে প্রবেশ করার অর্থ হলো সে নিরাপদ হয়ে গেল, কানা আমিনা। এই পর্যন্ত এই আয়াতের মধ্যে এই ঘরের ইতিহাস, এই ঘরের কীর্তি এবং নিদর্শনাবলী, এই কয়েকটা বিষয় তুলে ধরা হলো। এরপরে শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আবশ্যকীয়তার যেই কথা সেটা আলোচনা করছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষের জন্য আল্লাহর পাওনা, আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার হক একটা। ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের উপর আল্লাহর পাওনা হলো হিজ্জুল বাইতি, এই বাইত বা এই ঘরের হজ পালন করবে তারা। আল্লাহ তাআলা মানুষদের কাছে এই একটা জিনিস পান, সেটা হলো এই মানুষজন এই ঘরের জিয়ারত করবে, এই ঘরের হজ পালন করবে। বাকি লোকজনকে কষ্টে ফেলে দেওয়া এখানে মুখ্য উদ্দেশ্য না। এই কারণে শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সক্ষমতা আছে সেই পর্যন্ত পৌঁছার সেই সব মানুষ। আল্লাহ তাআলা মানুষের কাছে এই ঘরের হজ যে পান, সেটা এমন মানুষজন যাদের সক্ষমতা আছে সেই পর্যন্ত পৌঁছার। যেই সব মানুষ সক্ষম সেই পর্যন্ত পৌঁছবে এবং সেই পর্যন্ত পৌঁছবে এই সময়টাতে তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা হবে নিশ্চিন্তে, এবং আবার সেখান থেকে ফিরে আসতে পারবে। এই সব লোকজনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অধিকার যে তারা এই ঘরের হজ পালন করবে। তো এই হজকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা আয়াতের মধ্যেই এই
ইতিহাস তুলে ধরলেন, এটার কীর্তির কথা বললেন, গুরুত্বের কথা তুলে ধরলেন এবং নিদর্শনাবলীর কথা বললেন এবং শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ যে আবশ্যক সেই আবশ্যকীয়তার বিধান জারি করে এটা যারা সক্ষম তাদের জন্যই প্রযোজ্য, এই ছাড়টুকুও দিচ্ছেন। তো হজের ব্যাপারে এটা হলো মোটামুটি সবচেয়ে বিস্তৃত একটা আয়াত যেখানে অনেকগুলি দিক আলোকপাত করা হয়েছে। তো এত কিছুর পরে এখানকার লাভ কি হজ করার সেটা তুলে ধরা হলো, লোভনীয় অফারগুলিও সামনে আনা হলো এবং আবশ্যকীয়তার কথা বলে পাশাপাশি এটা যারা সক্ষম তাদের জন্যই প্রযোজ্য সেই কথাও তুলে ধরা হলো। এত কিছুর পরেও যারা এই হজ পালন করা থেকে হজ পালন করতে চাইবে না তাদের জন্য কি বাক্য প্রযোজ্য হতে পারে সেই উত্তম বাক্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের শুরুতে ব্যবহার করেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর এই কথা তোমরা জেনে রাখো, যাদের অন্তরে এই কথাই আছে যে না আমি আল্লাহর কথা মানব না, আমি কুফরি করব, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে তোমরা এটা বুঝে নাও ভালো করে যে আল্লাহর ঠেকা পড়েনি যে তুমি তার হজ পালন করবে আর এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লাভ হয়ে যাবে। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জগতের যেই সৃষ্টিকুল আছে তাদের থেকে অমুখাপেক্ষী, এই সৃষ্টি জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী। আল্লাহর এই অধিকার না দিলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয়ে যাবে এমন না। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা কুফরি করে বসবে তারা আল্লাহর কিছু করতে পারবে না, আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। তো এখানে যে বিষয়টা বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো এই হজ কেন্দ্রিক এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এত কিছুর আলোচনা করার পরে শেষে এইভাবে বলে দিয়েছেন ওমান কাফারা, যারা এগুলি মানবে না, এরপরে সক্ষমতা সত্ত্বেও হজ করবে না, কুফরি করে বসবে। যার দ্বারা বোঝা যায় এত কিছু সত্ত্বেও এত সমীকরণ মিলার পরেও যারা হজ পালন করবে না তারা অনেকটা কুফরি করে বসলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন যারা কুফরি করে বসলো আল্লাহ তাআলা বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী। তো এই হলো হজের ব্যাপারে সবচেয়ে সমৃদ্ধ আয়াত। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা নাযিল করেন সেটা হলো আমরা যে আয়াত এখন পাঠ করলাম। এরপরে এই হজকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুদ ওয়ালাম ইয়াফতুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে হজ পালন করবে এমন ভাবে ফালাম ইয়ারফুদ ওয়ালাম ইয়াফতুক, কোন ধরনের ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত হবে না এবং সাধারণ কোনো পাপাচারেও লিপ্ত হবে না। ব্যভিচার পাপাচার ইত্যাদি মুক্ত থেকে যেই ব্যক্তি হজ পালন করবে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ পালন করার পরে এই ব্যক্তি যখন তার নিজ স্থলে পৌঁছবে সে এইভাবে প্রত্যাবর্তন করবে যেমন একজন নতুন নবজাতক সে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। এই নতুন শিশুর যেমন কোনো পাপ অন্যায় অপরাধ কিচ্ছু থাকে না, এইভাবে হজ পালন করার পরে সেই ব্যক্তিও ঠিক তদ্রূপ এইভাবেই ফিরবে যে এই ব্যক্তির আর কোনো ধরনের পাপ থাকবে না। এটা হলো হজ পালন করার পরে, হজ পালনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সব অপরাধ ক্ষমা করে দিবেন। এই ঘোষণা এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হজকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করতে পারে, সেই ভীতি দূর করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাধ্যত হজ পালন করার জন্য অনেক পয়সা কড়ির প্রয়োজন হয়, টাকা পয়সা অনেক লাগে। এই কারণে বাধ্যত অনেকে এত টাকা যদি আমার এই হজের পিছনে ব্যয় হয় তাহলে আমার অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে, আমার টাকা পয়সার টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে। এই ধরনের বাহ্যিক চিন্তা যারা লালন করেন তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, এই একবার হজ করবা, এই হজ করলে নিয়ে আবার তোমরা দরিদ্র হয়ে যাও, এই
ফালতু ভয় তোমরা বাদ দিয়ে বারবার হজ আর উমরা কিভাবে করবা সেই চিন্তা করো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা কামা ইয়ানফিন নারু খুবসাল হাদিদ। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, লাগাতার হজ আর উমরা তোমরা করতেই থাকো, হজ উমরা একের পর এক করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, কারণ এই হজ আর উমরা বারংবার করা এগুলো ইয়ানফিয়ানিল ফাকরা, দরিদ্রতাকে একেবারে বিমোচন করে দেয়। হজ আর উমরা বারংবার করা এগুলি দরিদ্রতাকে একেবারে বিমোচন করে দেয়। কামা ইয়ানফিন নারু খুবসাল হাদিদ, যেমন কোন লোহাকে আগুনে দিলে যেমন ঝংকার পরিষ্কার হয়ে যায় আর কোন ঝংকার থাকে না, ঠিক তদ্রূপ হজ এবং উমরা বারবার করতে থাকলে আর দরিদ্রতা থাকে না। তো এই বাহ্যিক যে ভয় কাজ করে মানুষের মধ্যে, সেই ভীতি দূরকরণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করেছেন। ইসলামে অনেকগুলি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে করতে বলেন। এর মধ্যে সর্বোত্তম আমল কোনগুলি, এই বিষয়ে বেশ কিছু অনেকবারই আমরা কথা বলেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল আমালি আফজল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হলো সবচেয়ে বড় আমল। আল্লাহর প্রতি ঈমান আনা এটার চেয়ে বড় কোনো কাজ এটা তো হতেই পারে না। এই কারণে এটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিন্তু প্রশ্নকর্তা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিলই, এই কারণে ওনার আশ মিটেনি। উনি সামনে বেড়ে বললেন, সুম্মা আইয়ুন, এরপরে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটা করা হয়েছিল মদিনায় হিজরতের পরপর। তো আপনাদের সামনে আমরা অনেকবার বলেছি, মদিনায় হিজরত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বিষয়ক অনেক নির্দেশনা জারি করেছিলেন। এই কারণে বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই সময় কাফেররা অনেক মুসলমানদেরকে জ্বালাতন করতো, তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে দেশান্তর করার পরেও তারা ক্ষান্ত হয়নি। ওখানে গিয়েও তাদেরকে কিভাবে নিপীড়ন করা যায় সেই চিন্তায় রত ছিল। এই কারণে বলছেন যে তাদেরকে এবার রুখে দাঁড়াও। এই কারণে জিহাদ করার ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর বলতেন। সেই প্রেক্ষাপট এবং এই সময়টার প্রতি কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের পরে জিহাদ। তো এরপরে বললেন এরপরে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর, অপরাধ মুক্ত থেকে হজ পালন করা। খালেস নিয়তে, নামের পরে এখান থেকে হাজি সাহেব লাগাবো এই ধরনের কোন নিয়ত না রেখে খালেস নিয়তে হজ পালন করা, আল হজ্জুল মাবরুর, এই হজ পালন করা। এরপরে বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যেটা খালেস নিয়তে হজ, যেটা এটা করলে জান্নাত ছাড়া এর চেয়ে ছোট কোনো বিনিময় কল্পনাই করা যায় না। হজ্জে মাবরুরের বিনিময়ে জান্নাতের ছাড়া আর কিছু কল্পনা করা যায় না। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে জিহাদের কথা বারংবার আলোচনা করার পরে মহিলা সাহাবীরা অভিযোগ করতেন যে আপনি জিহাদের কথা এত বলেন, কিন্তু নারীদেরকে তো সেইভাবে অনুমোদন দেওয়া হয় না জিহাদের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদের এটা তো একটা বিশেষ প্রেক্ষাপটে, ওয়ালাকিন আফজালুল আমালি, কিন্তু বাস্তবতা হলো আফজালে আমাল, সবচেয়ে উত্তম আমল যেটা সেটা হলো আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, যেটা অপরাধ মুক্ত হজ পালন করা সেটা। এই হলো হজের ফজিলত। হজ বিষয়ক আরো কিছু কথা আমরা ইনশাআল্লাহ সামনে আলোকপাত করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার মতো মানসিকতা এবং তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।